নোয়াখালীর ঐতিহ্যবাহী গরু গোশতের লগের কলের ডালের রান্নার রেসিপিটা আপনাদের জন্য। ছড়িয়ে হিললো খাচ্ছে ফিরে না। শহরে থাকলেও কিন্তু মানুষের আগের স্বভাবটা কিন্তু থেকেই থাকে। তো গ্রাম বাংলার এই ঐতিহ্য স্বভাব কিন্তু অবশ্যই আমাদের মধ্যে এখনো চিরাচরিত আছে। ঠিক আছে, গ্রাম বাংলার ঐতিহ্য মাসকলের ডাল, যেটা কোলের ডাল আমরা নোয়াখালীতে বলি। গ্রাম বাংলার ঐতিহ্য কুলা এই ধারা এভাবে অবশ্যই ধরে রাখছি। যারা যারা এখনো শহরে থাকি ও গ্রামকে বলতে পারে না, গ্রামের এই কাজগুলো অবশ্যই করে। মাসকলের ডালকে মানে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিছি। পানি থাকলেও সমস্যা নাই, আমার একদম মানে পানি কম দিছি, তো মোটামুটি একদম সিদ্ধ যেন হয় ওই পরিমাণ। আর এটাকে তারপর ফাটাই ফিশে নিচ্ছি। আসলে ফাটাই ফিশার স্বাদ আর ব্লান্ডারের সাথে অনেক ডিফারেন্স আছে, তো আমি ফাটাই ফিশে নিচ্ছি যেন একটু টেস্টটা বেশি আগের কালের টেস্টটা পাই আর কি। যে ফাটাই ফিশে নিচ্ছি, এই যে এই ফিশ এইভাবে হবে। তারপরে পানি দিয়ে গোলায় রান্না করব। একটু পানি দিয়ে কষলাই নিতেছি আর কি। ওই গ্যাস কম তো এই জন্য আমি পানি আগে বলকাইতে দিয়ে দিছি যেন তাড়াতাড়ি হয় আর কি। এটার মধ্যে এলাচি, দারচিনি আর হচ্ছে তেজপাতা 2টা, দারচিনি 3-4টা, এলাচ 3টা দিছি। ঠিক আছে, বেশি পাতলা করি না, বইব জাল দেয় না, তো ঘন করে করছি। আর আন্ডা দেয় আর কি, মানে একাতে কেনে দিতাম তো দিই আনা করে দেখাই। এর ডিম দিয়ে লগে লগে লাড়ন লাগে না, যে বড় বড় শাক হয়ে যায়। এরপরে দেখছেন একখান হয়ে গেছে, আরে দেখছেন নাকি ফ্রাই মাসাটা গুছা গুছা লগে লগে দিয়ে লাড়া শুরু করার লাগে। ইয়ে রান্না করে দেখাতে পারি না, বুঝছেনি। ইয়ার আর দিয়ে দিব কাঁচামরিচ, আর ইয়ার উতরাইলে তেল দেখালাম, বুঝছেনি।